হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে তোরা ফু দাও। দিনটা ছিল 23শে অক্টোবর, আমার মায়ের জন্মদিন। আমার কাছে মায়ের জন্মদিন মানে হচ্ছে মায়ের থালা ভর্তি মায়ের ফেভারিট খাবার রান্না করা। কারণ কি এখনো পর্যন্ত আমি স্টিল কিছু আর্নিং করি না, তো খাবার রান্না আমার কাছে এটা একটা লাভ ল্যাঙ্গুয়েজ বলতে পারেন। তো সেদিনকার আমি মায়ের জন্য বানিয়েছিলাম 5 রকম ভাজা, স্পেশালি মায়ের ভালোবাসার একটা খাবার, সেটা হচ্ছে লাল শাক ভাজা। আর এর সাথে ছিল হচ্ছে পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা আর ঢেঁড়স ভাজা। এর সাথে করা হয়েছিল হচ্ছে কাতলা মাছের ঝাল, পাবদা মাছের ঝোল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর ছিল পায়েস আর মিষ্টি। ইভেন পুরো রান্নাটাই আমি নিজে করেছিলাম, কিন্তু একটা জিনিস মিস হয়ে গেছিল, সেটা হচ্ছে লোটে মাছ। লোটে মাছ আমার মায়ের খুব ফেভারিট একখানা মাছ। তো লাস্ট আমি 2 দিন ধরে আমি বাজার গেছি, কিন্তু ভাগ্যক্রমে আমি লোটে মাছটা পাইনি। তো এই বছর ওই জিনিসটা আমার কাছ দিয়ে মিস হয়ে গেল। তো এইদিকে মাকে খেতে দিয়ে দিয়েছিলাম। মা তো খুব বকাবকি করছে যে এত রান্না করার কি দরকার, কে খাবে না খাবে এই হই তাই। তো মা তারপর কোনো মতে মাকে রাজি করিয়ে খেতে বসানোর পর মা বললো যে ঠিক আছে, আমার একা একা খেতে ভালো লাগছে না, তুই আমার সাথে খেতে বল। এদিকে আমিও ভাত নিয়ে বসে গেছিলাম। তো আমি এখানটা খালি লাল শাক, আলু ভাজা, আর তার সাথে নিয়েছিলাম পাবদা মাছ। তো আর এখানটায় রাত্রেবেলার মেনুতে ছিল হচ্ছে এক চিকেন বিরিয়ানি, আর এর সাথে হয়েছিল চিকেন চাপ। তো দিনটা ছিল ভাইফোঁটা, আর আমাদের ভাইফোঁটা নেই। তো আমাদের পাশেই আমার এক মামা থাকেন, তার 3 ছেলে মেয়ে ছিল। তো তাদেরকে কিন্তু ভাইফোঁটা বলেই আমাদের ঘরে ইনভাইট করা হয়েছিল, আর ইনভাইটেড ছিল আমার এক বান্ধবী। তো রাত্রিবেলায় তো বললামই আমাদের এখানে চিকেন বিরিয়ানি হয়েছিল, আর হয়েছিল চিকেন চাপ। আর আমার মায়ের বাড়িতে কোনো না কোনো ওকেশনের মধ্যেই পড়ে থাকে। কোনো সময় এই টাইমে পুজো থাকে, কোনো সময় নবমী পড়ে, কোনো সময় আবার কালী পুজো পড়ে। এই বছর তো আবার ভাইফোঁটাও পড়ে গেছে। তো ভাগ্যক্রমে বাড়ি ছিলাম, সেই কারণে বলি যে আমি যখন বাড়ি আছি তো এটাকে আমি আমার মতো করে সেলিব্রেট করব। তো মা খুব খুশি হয়েছিল, যদিও যতই মুখে বলুক যে এত কিছু করিস না, এই করিস না, তো আর এইটা ছিল ছোট্ট একখানা কেক, যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি চকলেট কেক। তো আমি একটু ওস্তাদি করে আইসিং করতে গিয়ে মিডিল দিয়ে কেটেছি, তাই অমনি লাগছে। আর অ্যাকচুয়ালি আমার কাছে হাতে একটু টাইম ছিল না যে আমি একটু এটাকে ডেকোরেট করব। আর ফার্স্টে যে কেকটা দেখেছিলেন সেটা হচ্ছে আমার যে মামার মেয়েরা এসেছিল, ওদের ভেতরে একজন কেক বানায়, তো ওরা মায়ের জন্য এটা নিয়ে এসেছিল। তো এইভাবেই কিন্তু এটা আমি মিড নাইটে কেটেছিলাম। তো এইভাবেই কিন্তু আমার মায়ের বার্থডেটা আমি সেলিব্রেট করেছি। আর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট আর সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিও। বাই।